হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা হেলদি রেসিপি নিয়ে এসেছি, যেটা সকাল, সন্ধ্যা বা রাতে খাওয়া যাবে। যারা আমার রেগুলার অডিয়েন্স তারা হয়তো বা খেয়াল করেছেন আজকাল আমি হেলদি রান্না বান্নার চেষ্টা করি। অনেকে হয়তো মনে করছেন আমি ডায়েট শুরু করেছি, কিন্তু সত্যি বলতে আমি কোনো ডায়েট করি না। এইসব খাবার দাবার আসলে আমার হাজবেন্ডের জন্য, কিন্তু দেখা যায় যেই বেলাতে যেটাই রান্না করি না কেন পরিবারের সকলের জন্যই রান্না করে ফেলি। তো প্রথমেই আমি কিছুটা ছোলা রাতে ভিজিয়ে রেখেছিলাম, যেগুলোকে ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি 2টা ডিম। এখন কিছু পাউরুটিকে আমি কিউব করে কেটে নিব, আর সাইডগুলোকে আলাদা করে নিয়েছিলাম, যেগুলো পরে আমারই খাওয়া হয়েছে। কেউ আবার মনে করবেন না যে আমি সাইডগুলো ফেলে দিয়েছি, আসলে খাবার জিনিস ফেলতে তো ইচ্ছে করেই না, তাই দেখা যায় কোনো না কোনো ভাবে খাওয়া হয়েই যায়। আর এখন আমি কেটে রাখা ব্রেডের পিসগুলোকে একটু টোস্ট করে নিব। ফ্রাই প্যানে একটু উল্টে পাল্টে ভেজে নিলে দেখা যায় যে এগুলো একটু ক্রিস্পি লাগে, তখন খেতেও ভালো লাগে। এটা করতে কিন্তু বেশি সময় লাগে না, জাস্ট একটু উল্টে পাল্টে নিলেই হয়ে যায়। আর এদিকে আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই এগুলোকে আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা কি গেস করতে পারছেন আমি কি রেসিপি বানাবো? আচ্ছা, আমি নিজেই বলে দিচ্ছি, এইটা একটা সালাদ আইটেম। আমি আসলে অনেকগুলো ভিডিওতেই দেখেছি বিভিন্ন ভাবে সালাদ তৈরি করা হয়, তাই স্পেসিফিক কোনো সালাদের নাম বা পারফেক্ট রেসিপি আমার মাথায় নেই। আমার ঘরে যা যা ছিল ঠিক তাই দিয়েই আমি সালাদটা তৈরি করার চেষ্টা করেছি। আর এইটার জন্য আমি এখন কিছু শসা কিউব করে কেটে নিচ্ছি। অনেক সময় দেখা যায় শসা তেতো লাগে, তাই প্রথমে মুখের জায়গাটা একটু কেটে ঘষে নিতে হয়। এটা মনে হয় কম বেশি সবাই জানে, তাই আমিও সেই রকম ভাবেই কেটে নিয়েছি। আর এখন কেটে নিব কয়েকটা টমেটো। টমেটোগুলোকে হাফ করে কেটে আমি মাঝের যে বিচির অংশটা সেইটা আলাদা করে রেখে দিব, পরে এগুলোকে আমি তরকারিতে ইউজ করে ফেলবো। মাঝের এই বিচিগুলো থাকলে কিন্তু সালাদটাতে পানি উঠে যাবে, তাই না দেওয়াটাই বেটার। আর আমি চপিং বোর্ডে কাটতে গেলে অনেক সময় কনফিউজড হয়ে যাই, সবজি ভাজ করে কাটবো না উল্টা করে কাটবো। প্রায় 3 বছর ধরেই আমি চপিং বোর্ডে কাজ করি, কিন্তু এখনো আমার মাথায় এইটাই থাকে না। আর এইদিকে আমার ছোলাগুলোও সেদ্ধ হয়ে গেছে, আমি এগুলোর পানি ঝরিয়ে নিয়েছি। আসলে আমরা স্বাস্থ্য নিয়ে খুবই হেলাফেলা করি। আমরা কেউ কি বলতে পারবো যে আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ফিট? দেখা যায় ঘরের মধ্যে কেউ না কেউ কোনো না কোনো রোগে আক্রান্ত হয়েই আছে। তাই আসলে আমাদের খাবার দাবারের পরিবর্তন আনা খুবই প্রয়োজন। আবার হেলদি ডায়েট মানে এই না যে সব খাবার দাবার বন্ধ করে শুধুমাত্র সালাদ আর ফল ফ্রুটস খেতে হবে। প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্রুটস সবকিছু মিক্স করেই আসলে খাওয়া উচিত। যেমন আজকের এই সালাদটাতে আমি কার্বোহাইড্রেট হিসেবে ছোলা রেখেছি, আর প্রোটিন হিসেবে ডিম, আর সাথে তো শসা, টমেটো এগুলো আছেই, যেগুলো স্বাস্থ্যের জন্য সত্যিই অনেক ভালো। আপনারাও কিন্তু এরকম ভাবে চিন্তা করে ঘরে যা আছে তা দিয়েই হেলদি খাবার দাবার তৈরি করতে পারেন। আর প্রতিদিন একটু একটু করে হেলদি খাবার খাওয়া শুরু করলে একটা সময় দেখা যাবে এইটাই অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আর এখন আমি একটা বোলের মধ্যে সবগুলো উপকরণ একসাথে মিক্স করব। একে একে দিয়ে দিয়েছি ছোলা, শসা, টমেটো, পেঁয়াজ, ডিম, আর সাথে দিয়েছি টোস্ট করে রাখা ব্রেডগুলো। একটুখানি লবণ আর লেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। এই মিক্স করার পার্টটা খুবই স্যাটিসফাইং। আর এই তো আমার সালাদ তৈরি হয়ে গেল। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।